আল্লাহর নবী বলে, উম্মত গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করেছো। আজকে দুনিয়াতে যার পিছনে দৌড়াচ্ছ, যে যুবতীর পিছনে দৌড়াচ্ছ, সাময়িক মজা পাওয়ার জন্য যৌবনটাকে শেষ করে দিয়েছো, সাময়িক মজার জন্য চেহারাটাকে নষ্ট করে দিয়েছো। একটা বার চিন্তা করলা না, যার পিছনে তুমি দৌড়াও সে তো তোমাকে জাহান্নামের দিকে নিতেছে, সে তোমাকে জাহান্নামের আগুনের দিকে নিতেছে। আল্লাহর নবী বলে, আগুন আগুন এত কঠিন, এত কঠিন, দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি হবে আখিরাতের আগুন। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন এত কঠিন, কারণ তুমি ফাতেমা, আমি নবীর মেয়ে পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবা না। তুমি হাসান হুসাইনের মা পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবা না। তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার আমল তুমি নিজেই করো, তোমার কবরের প্রশ্ন তোমাকে দিতে হবে। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরা بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وآله وسلم ثمانية أبواب في الجنة منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا
صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকর যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমাহের দিন রমজান মাসের প্রথম জুমআ আমাদেরকে মসজিদে আসা ও বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রতি জুমায় আমাদেরকে বলা হয় যে জুমার কতগুলা গুরুত্ব, জুমার দিনের গুরুত্ব, জুমার নামাজের গুরুত্ব, রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব আমরা সব দিক থেকে শুনি, মোবাইলে শুনি, ইউটিউবে শুনি, কিন্তু আমরা মানতেছি না। আজকে পবিত্র জুমার দিন, গত জুমা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমাদের আজানের আগে অথবা আজানের সাথে সাথে আসার তৌফিক আমাদের হয় না। এই সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা অফার রেখেছেন আমাদের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ইরশাদ ফরমান, সুমু লিরুইয়াতিহি, হে উম্মত তোমরা যখন রমজান মাসে আকাশের চাঁদ দেখো রোজা রেখা শুরু করে দাও। আল্লাহর নবী যখন রমজানের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিতেন, শাবান মাস শেষ, তিনি মাগরিবের নামাজের পর অথবা আগে আকাশের দিকে চাঁদ দেখা শুরু করতেন। যখন আকাশের চাঁদ দেখা যাইত তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন নতুন চাঁদ দেখে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আয় আল্লাহ, আপনি রমজান মাসের চাঁদ আমাদের উপর বরকতময় করে উদিত করুন, এমন চাঁদ আমাদের জন্য আকাশে উঠান যে চাঁদ দেখে আমরা বরকতময় হয়, আমরা খুশি হই। ওই চাঁদের আলো দ্বারা যেন আমরা নিরাপত্তা লাভ করতে পারি। এরপর আল্লাহর নবী আরো বলেন, আসমানের দিকে এভাবে হাত তুলে বলেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদকে দেখে চাঁদকে ডেকে বলেন, চাঁদ রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব এবং তোমার রব হলেন আল্লাহ।
চাঁদকে ডেকে ডেকে বলে, চাঁদ শুনো, রব্বি ও রব্বুকাল্লাহ, তোমার রব এবং আমার রব হলেন আল্লাহ। 15 দিন পর তোমাকে আল্লাহ এই মাগরিবের সময় আকাশে উঠাইছেন। যাবৎ 15 দিন পর্যন্ত তুমি উঠতে পারো নাই, আল্লাহ তোমাকে উঠাই নাই। 15 দিন পর শাবান মাস যখন শেষ, রমজান মাস শুরু, আল্লাহ তোমাকে আবার আমাদের সামনে তুলে ধরেছে। এভাবে চাঁদের দিকে তাকাইয়া তাকাইয়া নবীজি দোয়া করতেন। এই চাঁদ আমাদের জন্য আল্লাহ আপনি বরকতময় করে দেন, এভাবে দোয়া করতেন নবীজি। হাদিস শরীফে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ রমজান মাসের রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। এ রমজান মাসের রোজার কত দাম, একটা রোজার ফজিলত গণনা করে শেষ করতে পারবা না। রোজা তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে কত নিয়ামত দান করেছি, দেখ তাকে দেখ, ডানে নিয়ামত বামে নিয়ামত। রমজান মাসে ইফতারিতে কত আইটেম করো, সাহরিতে কতটা আইটেম করো। আমার এই নিয়ামত যদি গণনা করতে চাও, লা তুহসুহা, কখনোই গণনা করে শেষ করতে আমার নিয়ামত পারবা না। সব আমি আল্লাহর নিয়ামত, কোন নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। হাদিস শরীফ আসছে, নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইয়াশফাআনা লিল আবদি আল কুরআন আসিয়াম। রোজা এবং কোরআন এই দুইটা জিনিস কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। ইয়াকুলুস সাইম, কোরআন আল্লাহকে ডেকে বলবে কিয়ামতের ময়দানে, আই রব্বি, হে আল্লাহ আমার রব, মানাআতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার। রমজান মাসে দিনের বেলা আমি এই সমস্ত মানুষকে খানার থেকে বিরত রেখেছি। ও আল্লাহ, ফাশাফি'নি, তুমি আমার সুপারিশ কবুল করো। এই বান্দাকে আজকে আপনি জান্নাতে দিয়ে দেন। আল কুরআনু ইয়াকুলু, আই রব্বি, কোরআন আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ, মানাআতুহুন নাওম ফিল লাইল, আমি কোরআন আপনার এই বান্দাকে রাতের বেলা ঘুম থেকে জাগ্রত রেখেছি। এ বান্দা সাহারি খায় আর ঘুমায় নাই, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। দিনের বেলা কোরআন তেলাওয়াত করেছে, তারাবিতে কোরআন তেলাওয়াত করেছে, তারাবির আগে পরে কোরআন তেলাওয়াত করেছে। রোজা বলবে আল্লাহ, কোরআন বলবে আল্লাহ, আমাকে তেলাওয়াত করার কারণে আজকে বান্দাকে জান্নাত দিয়ে দেন। ফায়ুশাফাআন, আল্লাহ কোরআন এবং রোজার উভয় জনের সুপারিশ কবুল করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে রোজার এত দাম। রোজা নিজে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ, যে আমাকে অনর্থক রাখা হয় নাই, কোরআন বলবে আমাকে অনর্থক পড়া হয় নাই, আমাদেরকে দাম করে মূল্যায়ন করে আপনার এই বান্দাগুলো, গুনাহগার বান্দাগুলো 11 মাস গুনাহ করেছে, রমজান মাসে আমাদেরকে কামা হক্কুহু আদায় করেছে, আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করে জান্নাত দিয়ে দেন। অন্য একটা হাদিসে নবীজি বলেন, সামানিয়াতু আবওয়াবিন ফিল জান্নাহ, আল্লাহর বানানো 8টা জান্নাত রয়েছে।
এই 8টা জান্নাতের মধ্যে আল্লাহ 8টা দরওয়াজা দিয়েছেন। 8টা জান্নাতে 8টা দরওয়াজা আল্লাহ রেখেছেন। মিনহা বাবুন, 8টা দরওয়াজার মধ্যে একটা দরওয়াজা এমন রয়েছে ইউসাম্মার রায়্যান, যে দরওয়াজাটাকে বলা হয় রায়্যান। আপনার আমার নাম ধরে যেরকম ডাকা হয়, ঠিক আল্লাহর 8টা জান্নাতের 8টা দরওয়াজার নামে দরওয়াজার একটা দরওয়াজার নাম রেখেছেন রায়্যান। এই রায়্যান নামক দরওয়াজায় নবীজি বলেন লা ইয়াদখুলুহু, এই দরওয়াজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লাস সাইমুন, একমাত্র রোজাদার। যারাই রোজা রাখবে তারাই এই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। তাহলে এই দরওয়াজা দিয়ে রোজাদার প্রবেশ করবে। এই দরওয়াজাতে এমন কি দামি জিনিস রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন রায়্যান নামক এই শব্দের অর্থই হলো অর্থাৎ সুসজ্জিত বা নেয়ামতপূর্ণ দরওয়াজা। এই দরওয়াজা দিয়ে যে জান্নাত আল্লাহ রেখেছে, এই জান্নাতকে আল্লাহ নিজ হাতে সাজান। আল্লাহ এই জান্নাতটাকে অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে সাজান একমাত্র রোজাদারের জন্য। আর এই জান্নাতে প্রবেশ করবে যারা রোজা রাখবে তারা। তাহলে জান্নাতের 8টা দরওয়াজা আমরা জানতে পারলাম। শুধুই কি 8টা দরওয়াজা আর কি নাই? মনে করেন আমাদের আশেপাশে অনেক জায়গাতে অনেক বড় বড় মাদ্রাসা রয়েছে। চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা রয়েছে। মেন গেট হলো একটা, মেন গেট একটা, চতুর্দিক থেকে লোক আসলে এটা দিয়ে ঢুকতে হবে। বাকি ভিতরে যাইলে আরো অনেকগুলা গেট পাওয়া যায়। এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, ওই রুম একটা, ওই রুম একটা। এরপর আমাদের এই মসজিদের চতুর্দিকে বাউন্ডারি করা, শুধুমাত্র একটা ওই মাঠের মাঝখানে গেট দেওয়া আছে। ওদিক থেকে আসলেও এটা দিয়ে ঢুকতে হবে, ওদিক থেকে আসলেও এটা দিয়ে ঢুকতে হবে, একটা শুধু। বাকি ওয়াল সরাইয়া ঢুকতে পারবে না। ঢুকার পরে ভিতরে আসলে দেখতেছে মসজিদে আরো 3টা দরওয়াজা দেখা যায়। ঠিক 8টা জান্নাতে 8টা গেট, মেইন গেট। এই এক এক জান্নাতে এক গেট দিয়ে ঢুকলে হাজারো দরওয়াজা আল্লাহ রোজাদারের জন্য রেখেছেন। যে দরওয়াজা দিয়ে ইচ্ছা সেই দরওয়াজা দিয়ে ঢুকতে পারবে। হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটা নেক আমল, বনি আদমের প্রত্যেকটা নেক আমলকে ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, যে বনি আদমের প্রত্যেকটা গুনাহকে আল্লাহ 10 নেকি থেকে শুরু করে 700 নেকি পর্যন্ত বাড়াইয়া দেন রমজান মাসে। শুধু তাই নয়, আল্লাহ চাইলে মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারেন। তাহলে আমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নেক আমলকে আল্লাহ পাহাড় সমান করে দিতে পারেন। এই রমজান মাসের আমল আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, এত দামি আমল, যে আমল রমজান মাসের আমলের সওয়াব আল্লাহ রোজার আমলের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দেন না। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে থাকো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, আমি আল্লাহ তোমাদের প্রত্যেক আমলের বিনিময় ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকি। তবে মনে রাখবে, রমজান মাসে যেন রোজা রাখো। এই রোজার আমল কিন্তু, রোজার প্রতিদান কিন্তু আমি ফেরেশতাদের মাধ্যমে দিনা। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, as-সাওমু লি, রমজান মাসের রোজা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহ, আর এই রমজান মাসের রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দিব। মুহাদ্দিসিন কেরাম এটার ব্যাখ্যা করেন, ওয়া আনা আজজি বিহির জায়গা তারা বলেন ওয়া আনা ইউজজা বিহি, যে এই রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই।
তাহলে আল্লাহ রোজার স্বয়ং নিজে আমাদের প্রতিদান স্বরূপ, তাহলে কেমন হবে রোজা? আমরা আল্লাহ পাকের এই মহান হুকুম মানতে হবে। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। আল্লাহর নবী বলে ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 1 নম্বর সাক্ষী দিতে হবে এটা, আল্লাহ একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। 1 নম্বর ভিত্তি হলো এটা। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 2 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 3 নম্বর ওয়াল হজ্জি, যার উপরে হজ ফরজ হয় হজ আদায় করা। 5 নম্বর হলো ওয়া সাওমি রমাজান, রমজান মাসে রোজা রাখা। এই 5টা ভিত্তি হলো ইসলামের, এটার সাক্ষী দিতেই হবে। 1 নম্বর আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। 3 নম্বর হলো যাকাত আদায় করা। 4 নম্বর হজ করা। 5 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। এটা হলো ইসলামের ভিত্তি, এগুলার উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আমাদের এই ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে 1 মাস রোজা রাখার জন্য দিয়েছেন। বান্দা, তোমার 11 মাসের আমলের মধ্যে যত গুনাহ হয়েছে রোজার মাধ্যমে তুমি আল্লাহর কাছ থেকে মাফ করায়া নাও। আমাদের দেশে একটা দল রয়েছে, মাইজ ভান্ডারী নামে চিনে, গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী। নতুন করে ফিতনা শুরু করেছে আবার। উনি বলে কোরআন শরীফে 30টা রোজার কথা নাই, হাদিস শরীফে রোজার কথা নাই। আরে গাধা, তুমি কোরআন পড়তে জানো না, তুমি হাদিস পড়তে জানো না, তুমি হাদিসের কি বুঝো, কোরআনের কি বুঝো? রমজান মাসের রোজা কোরআনে নাই, হাদিসে নাই। সে উদাহরণ দেয়, রমজান মাসে ঢাকা কাকরাইলের মোড়ে অথবা গুলিস্তানের মোড়ে হাজারো রকমের ফল ফলাদি বিক্রি হয়, বিভিন্ন রকমের খানা বিক্রি হয়। রমজান মাসে আমরা যদি ওই ফলাফল না খাই, ভালো জিনিস দিনের বেলা না খাই, আমাদের পেটের ভিতরে যে কৃমি অথবা শরীরে যে পোকা রয়েছে সেগুলা নাকি আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা আমাকে পুরা দিন কিছু না খায় আমাদেরকে কষ্ট দিছে, আল্লাহ আপনাদেরকে জাহান্নামে দেন। নাউযুবিল্লাহ। এর ঈমানও নাই, ঈমানকে নবায়ন করা ছাড়া যদি মারা যায় জাহান্নাম ছাড়া কিছু নেই। আর কৃমি বলে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ পুরা দিন না খেয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে, এটা বলে সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে, মানুষের পেটের ভিতরে যে কৃমি পোকা দিয়েছেন এগুলার মাধ্যমে মানুষের খানাকে, যেগুলো আমরা খাই এগুলা হজম হওয়ার জন্য এগুলাকে দিয়েছেন, এগুলার কোনো স্বার্থের কারণে নয়। এজন্য আল্লাহ রমজানের রোজা দিয়েছেন, তার বিধান, তার হুকুম আমাদেরকে মানতে হবে, তার বিধান মানতে হবে, রোজা রাখতেই হবে। আর এদের মতো মূর্খ যারা আজকে ইসলামের মধ্যে ফিতনা শুরু করেছে, কোরআন না পড়ে হাদিস না পড়ে এরা ইসলামকে বিকৃত করেছে মানুষের কাছে, ইসলাম বলে কিছু দিতে পারে নাই। তো এদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। আমাদের আধুনিক বিজ্ঞান তারা রিসার্চ করেছেন, একজন মানুষ যদি দৈনিক রোজা রাখে তার পেটের ভিতরে যত আবর্জনা থাকে এই আবর্জনাগুলা পুরা দিনে মীমাংসা হয়ে যায়। রোগ জীবাণুমুক্ত যুক্ত যে সমস্ত আমাদের পেটের ভিতরে শরীরে
জীবাণুগুলো থাকে, এগুলা রোজা না রাখার কারণে একটা দিন এগুলা আমাদের পেট থেকে পরিষ্কার হয়ে যায়। যে ব্যক্তি একটা মাস সিয়াম রাখবে, রোজা রাখবে, তার শরীরটা রোগ মুক্ত, জীবাণু মুক্ত, ক্যান্সার মুক্ত, এই সমস্ত আরো যত রকমের আবর্জনা রয়েছে এই সবগুলো শরীর থেকে মীমাংসা হতে যাচ্ছে। এরা হলো বিজ্ঞান, কোরআনকে রিসার্চ করে করে তারা বলেছেন। তাহলে বিজ্ঞান, সায়েন্স চাচ্ছে, বিজ্ঞান তারা চাচ্ছে দিন দিন আরো এগিয়ে যেতে। কোরআন হাদিসকে তারা রিসার্চ করে করে অনেক বিজ্ঞান মুসলমান হয়ে গেছে। এমনও রেকর্ড আছে, কিতাবে এসেছে, বিজ্ঞানীরা কোরআন হাদিসকে রিসার্চ করে 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 জাহান্নামের কথা পেয়েছে। জাহান্নামকে তারা দেখার জন্য, জাহান্নামকে তারা মানুষের সামনে প্রমাণিত করার জন্য মাটি খনন করে করে 7 মাইল পর্যন্ত গেছে। যাওয়ার পর আর নিচের দিকে যাওয়া অসম্ভব, আর যাওয়া যাচ্ছে না। তারা সেখানে এভাবে কান দিয়ে লাগাইয়া দেখছে, তারা বলতেছে মনে হয় এটাই জাহান্নাম, আর নিচে যাওয়া যাচ্ছে না। ভিতর থেকে আওয়াজ আসতেছে, তারা মোবাইলে রেকর্ড করে নিয়ে এসেছে, আমরা কিয়ামতের ময়দানে প্রমাণ করব আল্লাহর জাহান্নাম হতে পারে এটাই। অনেক বিজ্ঞানী এগুলা রিসার্চ করে করে মুসলমান হয়ে গেছে। নতুন নতুন করে ফিতনা শুরু হবে আমাদের দেশে, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী বলেছেন এভাবে তাসবিহকে কেঁচি কাটি দিলে গোড়াগুলো যেভাবে পড়তে থাকে, ফিতনা এইভাবে আসতেই থাকবে, আসতেই থাকবে। আর এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো দুইটা। এক নাম্বার, ফিতনা হবে কে বলছে? নবীজি। ফিতনা হবে কে বলছে? নবীজি। আবার ফিতনা মীমাংসা করতে হবে দুই জিনিস দ্বারা, সেটাও বলছে কে? নবীজি। ইবনে মাজার 42 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি, যখন ফিতনায় পড়বা আমার সুন্নাত ধরে রাখবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আর আমি নবী চলে যাওয়ার পর আমার খুলাফায়ে সাহাবা অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী 4 সাহাবার সুন্নতকে ধরে রাখবা, তাহলেই তোমরা বিপদ থেকে বেঁচে যাও। অমুকে কি করে, আরেকজনে কি করে, অমুক হুজুরে কি করে, সেগুলো আমাদের দরকার নাই। অনেক বড় হুজুর মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যেতে পারে, স্বাভাবিক। অনেক বড় হুজুর এই মাত্র কাফের হয়ে যেতে পারে, স্বাভাবিক। তাহলে আমরা তার দলিল দিলে হবে না যে অমুক হুজুরে তো সুদ খা, অমুক হুজুরে ঘুষ খা, অমুক হুজুরে রোজা রাখে না। এগুলো আমাদের দেখার উচিত নয়, দেখার আমার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো বাকি 10 জন জাহান্নামে যাক, 10 জন থেকে আমাকে বেঁচে থাকতে হবে। এরপর আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, রোজা রাখা অবস্থায় কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি তাকে বলে দেন আনা সাইম, আমি রোজাদার, আমার সাথে কোনো ঝগড়া করো না। আমি রোজাদার, আমার সাথে কোনো ঝগড়া করো না। আমি রোজা রেখে তোমার সাথে কথা বলতে পারবো না। আমি রোজা রেখে মিথ্যা কথা বলতে পারবো না। আমি রোজা রেখে মানুষের সাথে গালাগালি ফাসাদ করতে পারবো না। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি এই ঝগড়া ফাসাদ থেকে বেঁচে থাকবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। তাহলে এই রমজানের এত দাম। আল্লাহর নবী বলে, উম্মত, রমজান মাসে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি তারাবির নামাজে সূরা পাঠ করো। রমজানের আগে পরে তোমরা সূরা তেলাওয়াত করো, কেরাত পড়ো, কোরআন শরীফ পড়ো। রমজান মাসে এক একটা হরফে আল্লাহ 700 নেকি পর্যন্ত দেন। আজকে আমরা দেখি গুনাহ গুনাহ, আমাদের জীবনটা শেষ। ডান হাতের দিকে তাকায় দেখি হাতটা গুনার কারণে নাপাক, বাম হাতের দিকে তাকায় দেখি বাম হাতটা গুনার কারণে নাপাক। জবানের দিকে তাকায় দেখি জবানটা গুনাহ করার কারণে নাপাক। চোখের দিকে তাকায় দেখি চোখ দুটো গুনাহ করার কারণে নাপাক। কানের দিকে তাকায় দেখি কানগুলো গীবত শোনার কারণে, মানুষের কথা শোনার কারণে নাপাক। জবানের দিকে তাকায় দেখি জবানটা সিগারেট খাওয়ার কারণে নাপাক। আল্লাহর নবী বলে, দুর্গন্ধ জিনিস খায়া, দুর্গন্ধযুক্ত জিনিস খায়া যদি মসজিদে আসো, তোমার জন্য ফেরেশতাদের লানত,
তোমার কারণে তোমার পাশের মানুষ কষ্ট পায়, দুই কাঁধের ফেরেশতা কষ্ট পায়, ইমাম সাহেব কষ্ট পায়, যার সাথে কথা বলো সেও কষ্ট পায়। আল্লাহর নবী বলে রমজান মাস আকবিল, একটু আমলের দিকে বাড়িয়ে যাও, আর সিগারেট খেও না, আর গুনাহ করো না। গুনাহ করতে করতে যুবকের চেহারাটা শেষ। আল্লাহর নবী বলেন একটা মানুষের তিনটা হায়াত, একটা হায়াতের মধ্যে তিনটা ভাগ। আপনার যদি 50 বছর হায়াত হয়, শুরু থেকে নিয়ে 15 বছর পর্যন্ত কোনো হিসাব নাই, এই 15 বছরের কোনো আমলের কোনো দাম নাই। 15 বছর থেকে নিয়ে 40-50 বছর পর্যন্ত এই হায়াতের খুব দাম। এই বয়সটাকে বলা হয় যৌবনকাল। 50 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়ের আমলের কোনো দাম নাই। মাত্র 15 থেকে 40-50 বছর পর্যন্ত এই সময়টা আল্লাহর কাছে খুব দাম। আল্লাহ বলে কিয়ামতের মাঠে 15 থেকে নিয়ে 40-50 বছর পর্যন্ত এই সময়টার হিসাব আমার কাছে দেওয়া ছাড়া এক কদমও জান্নাতে রাখতে পারবা না পা। 15 থেকে 40-50 বছর পর্যন্ত এই সময়টা যুবকের চেহারা থাকবে আপেলের মতো সুন্দর। এই সময়ের মধ্যে চেহারাটা থাকবে লাবণ্যময়। এই সময়ের ভিতর আপনার আমার চেহারায় নূর ভাসবে, আলো ভাসবে। কিন্তু আজকে গুনার কারণে আমার চেহারাটা বড় খারাপ। আল্লাহর নবী বলে উম্মত, গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করেছো। আজকে দুনিয়াতে যার পিছনে দৌড়াচ্ছ, যে যুবতীর পিছনে দৌড়াচ্ছ, সাময়িক মজা পাওয়ার জন্য যৌবনটাকে শেষ করে দিয়েছো, সাময়িক মজার জন্য চেহারাটাকে নষ্ট করে দিয়েছো। একটা বার চিন্তা করলা না, যার পিছনে তুমি দৌড়াও সে তো তোমাকে জাহান্নামের দিকে নিতেছে, সে তোমাকে জাহান্নামের আগুনের দিকে নিতেছে। আল্লাহর নবী বলে আগুন, আগুন এত কঠিন, এত কঠিন, দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি হবে আখিরাতের আগুন। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন এত কঠিন, কারণ তুমি ফাতেমা, আমি নবীর মেয়ে পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবা না। তুমি হাসান হুসাইনের মা পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবা না। তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার আমল তুমি নিজেই করো, তোমার কবরের প্রশ্ন তোমাকে দিতে হবে। ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদের যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? এ যুবক বাবা, দুনিয়াতে রাস্তাঘাটে সারাদিন চলাফেরা করো, একটা কবরের সামনে দাঁড়ায়া থেকে কিছুক্ষণ মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করে দেখো, এই কবরের ভিতর মৃত ব্যক্তি যেমন শুয়ে আছে, আমাকেও একদিন শুয়ে যেতে হবে। গত 7-8 দিন আগে এই দুইটা কবরের পাশে আমি দাঁড়াইলাম রাতের 10টা-15 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করেছি। আমার মনে হয় এই মাটিগুলা ঠেলে যদি আমি উঠতে চাই, কখনো উঠতে পারবো না। কবরের আযাব এত কঠিন হবে, এই কবরের ভিতর আপনি আমি আমল ছাড়া থাকতে পারবো না। এক একটা কবরের ভিতর সাপ নিযুক্ত করা হবে, এক একটা ঠোকরের সাথে 70 ঘুষ নিচে চলে যাবে। এই কবরের ভিতর আযাব এত কঠিন ভাবে হবে, এজন্য আপনাকে আমাকে গুনাহের থেকে বাঁচতে হবে। আপনি পুরা দিন গানের তালে থাকেন, রাতের বেলা তাত্তুর কানের ভিতে লাগাইয়া যে ঘুমান, একটু চিন্তা করছেন? মানুষ যখন ঘুমায়, মানুষের আত্মা আল্লাহর কাছে চলে যায়। মারা যাইলে যেমন রূহটা চলে যায়, আমরা যেমন ঘুমাই। আন-নাওমু আকুল মাউত, ঘুম হলো মরণের ভাই। ঘুম আর মৃত্যু দুইটা পরস্পরের ভাই। মানুষ যখন মারা যায়, রূহ যখন আল্লাহর কাছে চলে যায়, ঘুম যাইলেও মানুষের আত্মা আল্লাহর কাছে চলে যায়। রূহ তো আল্লাহর কাছে চলে গেছে, তো আপনার আমার হায়াত যদি থাকে, তো আল্লাহ হায়াত রাতে আবার দিয়ে দিবে, রূহ দিয়ে দিবে। যদি আপনার আমার হায়াত না থাকে, তাহলে ওই যে রূহ ঘুমানোর সাথে সাথে গেছে, আর আসবে না, রূহ সেখানেই থেকে যাবে। তো আপনি আমি যদি গান শোনা অবস্থায় মরিয়া যাই, হাসরের মাঠ আমাকে গান শোনানো অবস্থায় উঠানো হবে। গান শোনা কবিরা গুনাহ, ছবি দেখা কবিরা গুনাহ, এগুলা যদি সামনে আসে, এগুলাকে এড়িয়ে যেতে হবে। আরে ভাই, আপনার জীবনটার কত দাম, যৌবনের কত দাম, আল্লাহ এটাকে প্রাধান্য দিয়েছেন।
আর এই যৌবনকে আমরা শেষ করে দিচ্ছি। অনেক যুবক হ্যাম স্যাম বিয়ে করার পরে বউ থাকে না, যৌবনটাকে মোবাইলের কারণে শেষ করে দিয়েছে। চেহারার মধ্যে কারো বরণ উঠলে আল্লাহর দেওয়া লালা লাগাইলে চলে যায়, কিন্তু আপনার আমার মোবাইল দেখার কারণে, রাত জেগে মোবাইল দেখার কারণে যে বরণ উঠবে, আল্লাহর লালাও এই গজবের ফোঁটা যাবে না। তাহলে রমজানে যদি আমরা গুনাহ মাফ না করাইতে পারি, আল্লাহর নবী লানত, ফেরেশতাদের লানত। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে গুনাহ ছেড়ে দিব তো।